যুগে সাহায্য করে দেখিয়েছেন। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া ৩০,০০০ সাহাবী লইয়া দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। ওই দিকে তাকায় দেখে নদীর ওই পারে লক্ষ লক্ষ কাফিররা দাঁড়ানো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন সেনাপতি। সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় বলেন, নবীর সাহাবীরা, আল্লাহর নবীর দ্বীন কি নদীর এই পারেই রাখবা, না এই পারেও তোমরা নিতে চাও? সব সাহাবীরা একসাথে চিৎকার করে উঠলো, নবীর সাহাবী সাদ, আপনি যদি আমাদেরকে বলেন আমরা এখানে থাকবো না, নদী প্রয়োজনে সাঁতার কেটে 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 আমরা ওই পারে যাব। কেমনে যাবে ওই পার? নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, ব্রিজ নাই, পার হয়ে ওই পার যাবে। ওদিকে উত্তাল সাগরের ঢেউ। সাহাবায়ে কেরাম সব পেরেশান হয়ে গেলেন, কিন্তু নবীর দ্বীনকে ওপারে নিয়েই তারা ছাড়বেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত, যে ১০ জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আমার নবী। এর মধ্যে